ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওই সময়ে হানজালা শহীদ হওয়ার পরে উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাহাবায়ে কেরামকে নবী জানায়া দিলেন, হে সাহাবায়ে কেরামরা, যাও যাও উহুদের ময়দানে ঘুরে 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 যেই শহীদ সাহাবা, এদের গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে এদেরকে দাফন করে দাও। এর কারণ কি জানোনি? কারণ আল্লাহর প্রেমে প্রেমিক হইয়া, নবীর প্রেমে প্রেমিক হইয়া এরা দুনিয়াতে টাকার জন্য না, এরা দুনিয়াতে বাড়ি গাড়ি করার জন্য শহীদ হয় নাই, এরা দুনিয়ার মধ্যেই আমার আল্লাহর ধর্ম কায়েম করার জন্য, আমার মদিনাওয়ালা নবীর প্রেম আর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করার জন্য জিহাদের ময়দানে এসে এদের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিল। না না, এদের কোনো গোসল দিয়া শহীদদেরকে গোসল দেওয়া যাবে না, গোসল দিয়া কবরের মধ্যে দেওয়া যাবে না। এর কারণ কাল হাসরের ময়দানে যখন মাওলার দরবারে উঠবে, শহীদেরা কারো হাত নাই, এই অবস্থায় মাওলার দরবারে চলে যাবে। কারো একটা পা নাই, কারো দুইটা পা নাই, কারো হাতও নাই, পাও নাই, অবস্থায় আমার মাওলার দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ বলবে, তোমরা কারা? তোমরা এভাবে কেন? তারা ওই সময় আমার মাওলাকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার ধর্মটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য, আপনার দিনটাকে সমুন্নত করার জন্য, আপনার নবীর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া আমরা জিহাদের ময়দানে যাইয়া আমরা শহীদ হইতে পেরেছি গো আল্লাহ। আজকে এই হালাতে তোমার কাছে আমরা হাজির হয়ে গেলাম। ওই সময় আল্লাহ শুহাদাদেরকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়া দিবে। নবী বলেন, সাহাবায়ে কেরামরা, আমার এই উম্মতদেরকে, এই শুহাদাদেরকে গোসল দিবা না, এমনিতেই কবরস্থ করে ফেলো, দাফন করে ফেলো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা সব লাশগুলো একসাথে করে, সব শুহাদাদেরকে একসাথে করে যখন দাফন দিয়া দিবে, ওই সময় একটা মহিলা নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। ওই নবীর মহিলার চোখ দিয়া বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আর আয়েশা বলে, নবী আমার, আপনি সব সাহাবীদের লাশগুলো একত্র করেছেন। ও নবী আমার, এই লাশগুলোর মধ্যে আমার স্বামী একজন আছে, যার নাম হলো হানজালা।